একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। ৩১ জানুয়ারি শনিবার দুপুরে পিরোজপুর শহরের গোপালগঞ্জ টাউন ক্লাব চত্বরের স্বাধীনতা মঞ্চে সুজন পিরোজপুর জেলা কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাইদি। এই পিরোজপুর মানুষের সেবক হিসেবে গ্রহণ করেন। আমি এই নবম পে স্কেলের বিষয়ে যাতে প্রস্তাব পূর্ণাঙ্গরূপে বাস্তবায়িত হয় সেজন্য পার্লামেন্টে একবার নয় প্রয়োজনে শতবার বলবো। আর আমার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রস্তুত আছে। যদি সরকার গঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে পারে তবে আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে দুই প্রার্থী তাদের রাজনৈতিক অবস্থান, নির্বাচনী অঙ্গীকার ও এলাকার উন্নয়নের ভাবনা তুলে ধরেন। এ সময় উপস্থিত সাধারণ জনগণ প্রার্থীদের কাছে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং প্রার্থীরা সেসব প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের এক পর্যায়ে দুই প্রার্থী ও উপস্থিত জনগণ একে অপরের হাত ধরে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের শপথ নেন, যা অনুষ্ঠানে এক ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করে। ৩৬ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, জনগণের ভোটের অধিকার রহিত হয়েছে, মেগা প্রজেক্টের নামে মেগা লুট হয়েছে। নির্মাণ এই রাষ্ট্রের মাধ্যমে বাস্তবায়ন। সুজন পিরোজপুর জেলা কমিটির সভাপতি মনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজন খুলনা বিভাগের সমন্বয়ক মাসুদুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আলামিন খানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।